হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও বরাবরের মতো ভালো আছি। আমি অনিস কিচেনের থেকে বলছি। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। আর ভাপা পিঠার রেসিপিটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। চলেন দেখে আসি। পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি, আতপ চালের গুঁড়ি। আপনারা চাইলে শুকনা বা ভিজা চালের গুঁড়ি নিতে পারেন। আমি এখানে ভিজা চালের গুঁড়িটা নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ। আপনারা আপনাদের চালের গুঁড়ি অনুযায়ী আপনারা লবণ অ্যাড করে নিতে পারেন। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিব। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে একটা গোলা তৈরি করে নিব। অবশ্যই এখানে অল্প অল্প করে পানিটা দিতে হবে, বেশি করে একবারে ঢালা যাবে না। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে। অল্প অল্প পানি দিয়ে গোলাটাকে আমি এভাবে গুলিয়ে নিচ্ছি। প্রায় হয়ে আসছে। আপনারা যদি চান তাহলে, যদি হয় শুকনা গুঁড়ি, তাহলে আপনারা এরকম করে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। কমপক্ষেও আধা ঘন্টা রেখে দিতে হবে ভিজিয়ে, এভাবে করে মাখিয়ে। যাই হোক, আমার এটা হয়ে আসছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। যে হাত দিয়ে মুট করলে এরকম দড়া পেকে যাবে, আবার ধরলে একদম ভেঙে যাবে। ঠিক এই পর্যায়ে হয়ে আসবে। এখন আমি এরকম একটা ঝাঁঝরি নিয়েছি, এটা দিয়ে আমি গুঁড়িগুলোকে চেলে নেব। সবার ঘরে এটা থাকে, এটা দিয়ে আপনারা এক্সট্রা করে কিছুই লাগবে না, এটা দিয়েই আপনি চেলে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো চেলে নিয়েছি। দেখাই যাচ্ছে কত সুন্দর হয়েছে। যাই হোক, পিঠা বানানোর জন্য আমি এরকম একটা গুড় নিয়েছি, খেজুরের গুড়। এখন এই গুড়টাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এই গুড়টাকে কুচি করে কেটে নেব। অনেক সময় এই গুড়ের মধ্যে বালি থাকে, সেই জন্য একটু ধুয়ে নেব। পিঠা বানানোর জন্য আমার এখানে নারকেল আর লাগবে গুড়, আমি একসঙ্গে এগুলোকে মিক্সড করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন, কম বেশি করে, চাইলে বেশিও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য আমি এইরকম সাইজের একটা স্টিলের বাটি নিয়েছি। আমি এই সাইজে পিঠাগুলো তৈরি করে নেব। এখানে গুঁড়িগুলো দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিব নারকেল আর গুড় যে মিশানো, এই মিশ্রণটি এখানে দিয়ে দেব। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিতে পারেন। ঠিক এরকম করে দিয়ে দিব। আমি এরকম একটা জালি ব্যাগ নিয়েছি, আমি 2 ব্যাচ করে নিয়েছি। আমি এখন বাটিটাকে পিঠাগুলো ঠিক এভাবে করে দিয়ে যাওয়ার জন্য আমি নেট ব্যবহার করেছি। আপনারা চাইলে নেট ব্যবহার করতে পারেন, অথচ এখানে জর্জেট উন্নাও ব্যবহার করতে পারেন, মশারিও ব্যবহার করতে পারেন। আমি একটা বড়, মোটামুটি মাঝারি সাইজের একটা বাতের হাঁড়ি নিয়েছি। আমি সেমভাবেই এই নেটের ব্যাগটা 2 ভাঁজ করে আমি মুখটারে বেঁধে দিয়েছি। এখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। এটা খুবই সহজ, এক্সট্রা করে কিছুই কেনার প্রয়োজন নেই। এভাবে করে তৈরি করে নিতে পারেন। এখন আমি একটু ঢেকে রেখে দেব। মিনিট সময় লেগে যাবে পিঠাটা হইতে আমার। পিঠার নিচের সাইডটা হয়ে আসলে আমি উপর সাইডটা নিচের দিকে একটু উল্টিয়ে দিব, যাতে করে নিচের সাইডটাও খুব ভালো করে হয়ে আসে। এর জন্য রেখে দিলাম নিচের সাইডটা হওয়ার জন্য। এর মধ্যে পিঠাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন।
পিঠাটা হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে পিঠাটা। সবগুলো পিঠা একইভাবে করে নিব। এরই মধ্যে আমার সবগুলো পিঠা হয়ে গিয়েছে, আর আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে ভিতরটা, কতটা রসালো হয়েছে ভিতরটা, অনেকটা সফট, অসাধারণ হয়েছে। আশা করছি আজকেও আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।